নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আমেরিকার পর এবার বাংলাদেশে বসেও মোহাম্মদ ইউনূস বলছেন যে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয় না, হিন্দু অত্যাচার হয় না। পরিষ্কার বলেন কত বড় মিথ্যাচার এই মোহাম্মদ ইউনূস। বুঝুন, চট্টগ্রাম কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে বাংলাদেশের হিন্দুদের হয়ে আওয়াজ তোলার জন্য মিথ্যা অপবাদে জেলে ঢুকিয়ে রেখেছে, মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে রেখেছে। তা নিয়ে তো কোনো বাক্যই বলছেন না মোহাম্মদ ইউনূস। উল্টো বলছেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় না। যেসব ঘটনা সামনে আসছে সেগুলো নাকি পারিবারিক ঝামেলা সংক্রান্ত এবং জমি সংক্রান্ত সমস্যা। এবং তিনি হিন্দুদের পরামর্শ দিয়েছেন তারা যেন হিন্দু পরিচয় না দেন, তারা বাংলাদেশি নাগরিক, দেশের নাগরিক সেই পরিচয় দেন, তাহলেই সুরক্ষা দেওয়া হবে। অর্থাৎ হিন্দু পরিচয় দিলে সেটা তার যে সমস্যা হয় এবং এটা যে মিথ্যাচারের একটা বড় উদাহরণ হিসেবে তুলে ধরবেন মোহাম্মদ ইউনূস, পুনরায় সেটা যেন বলে দিলেন। কি আশ্চর্য এক উপদেষ্টা, যে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি বাংলাদেশের মধ্যে অন্য সংখ্যালঘু সম্প্রদায় শুধু সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতিত অত্যাচারিত হচ্ছে, সেটাকে জমি সংক্রান্ত সমস্যা, পারিবারিক ঝামেলা সংক্রান্ত সমস্যা বলে পুরো সাম্প্রদায়িক সমস্যাটাকে, সাম্প্রদায়িক বাতাসটাকে এড়িয়ে দিতে চাইছেন। একমাত্র মিথ্যেবাদী না হলে এ ধরনের কথাবার্তা কোনো কেউ বলতে পারে না। তাহলে মিথ্যে হয়ে যায় তসলিমা নাসরিনের বিভিন্ন ভিডিও পোস্ট, বিভিন্ন প্রতিবাদ মিথ্যে হয়ে যায়, আসাদ নূরের প্রতিবাদ মিথ্যে হয়ে যায়, ভারতের গণমাধ্যম সহ বাংলাদেশের মিডিয়া তো এসব দেখাই না, সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো। হয়তো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি হয় মোহাম্মদ ইউনূস মিথ্যাচার করছে, না হলে সোশ্যাল মিডিয়ায় যত সব ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের, হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুরের এবং মন্দির ভাঙচুরের, সেগুলো মিথ্যা, না হয় মোহাম্মদ ইউনূস মিথ্যা। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। কি বলবেন মোহাম্মদ ইউনূসকে? তিনি বলছেন যে ভারতের মিডিয়ার এখন বিশেষত্ব হলো ভুয়ো খবর, অর্থাৎ বাংলাদেশে কোনো ধরনের হিন্দু নির্যাতন হয় না, এসব ভারতীয় মিডিয়া ভুয়ো খবর করছে। মানে ভারতের মিডিয়ার উপর দায় চাপিয়ে দিলেন ভুয়ো খবরের। ভারতের মিডিয়া মধ্যে দায়বদ্ধতা নেই, এটাই বোঝাতে চাইলেন মোহাম্মদ ইউনূস। মানে বাংলাদেশের মিডিয়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, বাংলাদেশের মিডিয়া সত্য প্রকাশ করে, বাংলাদেশের মিডিয়া সত্য বলে, আর ভারতের মিডিয়া শুধু ভুয়ো খবর করে। ভারতের মিডিয়া বাংলাদেশের মিডিয়া থেকে দায়বদ্ধতা কম, এটাই বোঝাতে চাইলেন মোহাম্মদ ইউনূস। চূড়ান্ত হাস্যকর যে ভারতের মিডিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং সারা বিশ্বের মধ্যে ভারতের মিডিয়ার বিশেষত্ব রয়েছে এবং দায়িত্বশীল মিডিয়া বলে সারা বিশ্ব মানে, সেখানে মোহাম্মদ ইউনূস মানছেন না। টাইমস অফ ইন্ডিয়া সহ এনডিটিভি এবং বিভিন্ন বড় বড় সাংবাদিক রয়েছেন যাদের সারা বিশ্বব্যাপী দায়িত্বশীল বলে মেনে নেওয়ার একটা প্রচলন রয়েছে ভারতের সাংবাদিক, তাহলে তারাও ভুয়ো। এটাই বোঝাতে চাইলেন মোহাম্মদ ইউনূস যে ভারতের মিডিয়াকে বিশ্বাস করা যায় না, ভারতের মিডিয়া দায়িত্বশীল নয়, এটাই বোঝাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের হিন্দু নির্যাতন হলে সেটাকে হিন্দু নির্যাতন নয়, বাংলাদেশি নাগরিক নির্যাতন হচ্ছে বলে প্রচার করলেই ভারতের মিডিয়া দায়িত্বশীল হয়ে যাবে, এটাই বোঝাতে চেয়েছেন মোহাম্মদ ইউনূস। কত বড় মিথ্যাচার বুঝুন। ভারতে হিন্দু মুসলমান হলে সেটা ঠিক আছে, আর বাংলাদেশে হিন্দু মুসলমান হলে সেটা বাংলাদেশি নাগরিক বলে প্রচার করা উচিত, এটাই বুঝতে চেয়েছেন মোহাম্মদ ইউনূস। কত বড় মিথ্যাচার হলে, কত বড় ধুরন্ধর হলে এ ধরনের কথাবার্তা বলতে পারেন একটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টা পদে বসে। তিনি সেটা বাংলাদেশের নাগরিকদের মধ্যে ঝামেলা হচ্ছে, পারিবারিক ঝামেলা, জমি সংক্রান্ত ঝামেলা বলে হিন্দুদের নির্যাতনকে লুকিয়ে দিতে চাইছেন। কত বড় ধুরন্ধর
মানসিকতার এই মোহাম্মদ ইউনিস বুঝুন, মিথ্যাচার তো করছেন সঙ্গে সেটাকে হিন্দু নির্যাতনকে ঢাকার জন্য ধুরন্ধরের আশ্রয় নিয়েছেন। অর্থাৎ সেটা বাংলাদেশের নাগরিকদের সমস্যা, নির্যাতন, সেটা কোনো অবস্থায় হিন্দু নির্যাতন নয়, এটাই বোঝাতে চাইছেন। অর্থাৎ হিন্দু নির্যাতনকে এড়িয়ে দিতে চাইছেন, হিন্দু নির্যাতনকে ডেকে দিচ্ছেন, যাতে বাংলাদেশের এই হিন্দু নির্যাতনের ঘটনা সারা বিশ্বে প্রচার না হয় এবং বাংলাদেশ একেবারে ভালো দেশ, একটাও হিন্দু নির্যাতন হয় না, এটাই বোঝাতে চাইছেন। কতটুকু নির্লজ্জ হলে মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের প্রধান উপদেষ্টা পদে বসে এ ধরনের মন্তব্য করতে পারতেন, অথচ সেই হিন্দুরা কিন্তু বাংলাদেশেরই নাগরিক। তিনি হিন্দুদের বাংলাদেশের নাগরিক ভাবছেন না বলেই তিনি হিন্দুদের পরামর্শ দিচ্ছেন বাংলাদেশি নাগরিক পরিচয় দিতে। আসলে তাহলে মোহাম্মদ ইউনূসকে বলবো, মোহাম্মদ ইউনূসের সমর্থকদের বলবো, আপনারা হিন্দুদের কেন বাংলাদেশের নাগরিক ভাবতে পারছেন না? তা আপনাদের যদি মুসলমান পরিচয় দেওয়ার অধিকার থেকে থাকে, তাহলে হিন্দুদের কেন হিন্দু পরিচয় দেওয়ার অধিকার থাকবে না? এবং আপনারা মুসলমান হয়ে যদি বাংলাদেশের নাগরিক বলে নিজেদের ভাবতে পারেন, তাহলে হিন্দুদের কেন বাংলাদেশের নাগরিক ভাবতে পারছেন না? আপনারা হিন্দুদের কেন বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিতে হবে? বাংলাদেশে থেকে কেন তাদেরকে বাংলাদেশের নাগরিক বলে আপনারা ভাবছেন না? প্রশ্নটা স্বাভাবিকভাবে এসে যাবে। সেই সঙ্গে বলবো যে মোহাম্মদ ইউনূস যে ধুরন্ধরের আশ্রয় নিয়েছেন জমি সংক্রান্ত ঝামেলা এবং পারিবারিক সংক্রান্ত ঝামেলা বলে, প্রশ্ন হলো যে হিন্দুদের বিভিন্ন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনা সমাজ মাধ্যমে উঠে আসছে। এটাকে কি বলবেন? এটা বাংলাদেশের নাগরিকদের ঝামেলা। এবং উদাহরণ দিয়ে বলেছেন মোহাম্মদ ইউনূস যে প্রতিবেশী হিন্দু এবং মুসলমান থাকলে এখানে যদি পারিবারিক ঝামেলা সংক্রান্ত বিষয় হয়, তাহলে বিষয়টা হিন্দু মুসলমান হয়ে যায় এবং জমি সংক্রান্ত ঝামেলা হলে সেটা হিন্দু মুসলমান হয়ে যায়। প্রশ্ন হলো যে আপনার কথাই, মোহাম্মদ ইউনূসের কথাই বলছি, যে হিন্দুদের বাড়িঘর ধ্বংস হয়, জ্বালিয়ে দেওয়া হয়, সেটা বাংলাদেশের নাগরিক সংক্রান্ত সমস্যা, এটাই বোঝাতে চাইছেন আপনি। কিন্তু প্রশ্ন হলো যে মুসলমানদের বাড়িঘর কি জ্বালানো হচ্ছে? মুসলমানদের বাড়িঘর কি ভাঙচুর হয়? মুসলমান তাহলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে পারে, বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে, তাহলে মুসলমানের বাড়িঘর এবং ভাঙচুর এবং জ্বালানো হয় না কেন? একতরফা হিন্দুদের উপর এভাবে অত্যাচার হচ্ছে কেন, নির্যাতন হচ্ছে কেন? যদি সেটা পারিবারিক সংক্রান্ত ঝামেলা হয়ে থাকে, জমি সংক্রান্ত ঝামেলা হয়ে থাকে, তাহলে হিন্দুদের দ্বারা মুসলমানদের বাড়িঘর কোথায় ভাঙচুর হচ্ছে, মুসলমানদের বাড়িঘর কোথায় জ্বালানো হচ্ছে একটা ঘটনা দেখাতে পারবেন মোহাম্মদ ইউনূস এবং তার সমর্থকরা? তাহলে এটাকে কি বলবেন? নির্যাতনের অর্থ বুঝেন মোহাম্মদ ইউনূস এবং তার সমর্থকরা? নির্যাতনের অর্থ হচ্ছে যে একতরফাভাবে কোনো সম্প্রদায়কে অত্যাচার, যা পাল্টা তারা দিতে পারে না, এটাকে বলে নির্যাতন। নির্যাতনের মানে জানেন না বলেই বাংলাদেশের এই কলঙ্কজনক অধ্যায়কে ঢেকে রাখার জন্য ধুরন্ধরের আশ্রয় নিয়েছেন মোহাম্মদ ইউনূস। ছি, আপনি নোবেল পেয়েছেন এই ধরনের মানসিকতা নিয়ে। ধিক্কার জানানোর ভাষা নেই। আপনি আবার নিজেকে বাঙালি বলে পরিচয় দেন। হিন্দু মুসলমানের মধ্যে সংঘাতকে আপনি বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘাত চালিয়ে দিচ্ছেন, অথচ একতরফা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন, হিন্দুদের তাড়িয়ে দিচ্ছেন, হিন্দুদের ভয়ভীতি দেখাচ্ছেন, হিন্দুদের মন্দিরে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন। সেসবকে আপনি বলছেন বাংলাদেশের নাগরিক সংক্রান্ত ঝামেলা। এত ধুরন্ধর হতে পারেন আপনি? সত্যিই তো, আপনি ধুরন্ধর না হলে কি এই মানসিকতা নিয়ে নোবেল পুরস্কার জিততে পারেন? নোবেল তাহলে ধরেই নেওয়া যায় যে আপনি নোবেল কমিটিকেও ধুরন্ধরের মাধ্যমে আদায় করেছেন নোবেল শান্তি পুরস্কার। এটাই ভাবতে বাধ্য হচ্ছি। একটা দেশের হিন্দু মুসলমান সম্প্রদায়ের সমস্যাকে আপনি বাংলাদেশের নাগরিক সমস্যা বলে এড়িয়ে দিতে চাইছেন, বিশ্বের দরবারে আইওয়াশ করে দিতে চাইছেন। কতটুকু ধুরন্ধর! আপনার বিবেক পর্যন্ত নেই যে বাংলাদেশে আসলে কি হচ্ছে হিন্দুদের উপর, আপনি ধারণাই করতে পারছেন না। অথচ আপনি বর্তমানে প্রধান উপদেষ্টা পদে বসে রয়েছেন 1 বছর ধরে, আপনি অথচ বাংলাদেশের আসল ঘটনাই ধরতে পারছেন না। নাকি ধরেও আপনি ধুরন্ধরের আশ্রয় নিয়ে সেটাকে আইওয়াশ করতে চাইছেন বিশ্বের দরবারে এবং ভারতকে দোষারোপ করে সেটা ভারতের মিডিয়ার কারে দায় চাপিয়ে দিচ্ছেন এবং ভারতকে
ভারতের মিডিয়াকে দায়িত্বশীল নয় বলে বুঝাতে চাইছেন? এটাই তো। কতটুকু ধুরন্ধর একটা মানুষ, নোবেল শান্তি পেয়ে এত ধুরন্ধর হতে পারে মানুষ, ভাবতেই কষ্ট হচ্ছে। যদি প্রধান উপদেষ্টা পদে না বসতেন তাহলে আমরা ভাবতেই পারতাম না যে মোহাম্মদ ইউনূস এত ধুরন্ধর। হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সমস্যাকে তিনি এটা ভারতের মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন প্রচার বলে এড়িয়ে দিতে চাইছেন। একমাত্র তারাই মোহাম্মদ ইউনূসকে সমর্থন করবেন যারা আসল সত্য ঘটনা লুকোতে চাইছেন এবং ধর্মের নামে যেভাবে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের উপরে সেটাকে ধামাচাপা দিতে চাইছেন। অর্থাৎ অন্যায়কে তারা ধামাচাপা দিতে চাইছেন বলেই মোহাম্মদ ইউনূসকে সমর্থন করবেন এবং মোহাম্মদ ইউনূসও বাংলাদেশের প্রকৃত ঘটনা এবং অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্যই এভাবে বারবার ভারতের মিডিয়ার গাড়ে দায় চাপিয়ে দিয়ে প্রকৃত সত্য ঘটনা বাংলাদেশের ধামাচাপা দিতে চাইছেন। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।